আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া রহমতুল্লাহ। নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, রূপের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে? যে পরিবর্তন আসে। পরিবর্তন আসে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কতগুলো উদাহরণ দিয়েছিলেন। তার মধ্যে থেকে আল্লামা শামীর কিতাবের নতুন তারতিব অনুযায়ী যে 12 নম্বর উদাহরণ চলতেছে, ওয়াকাদা মাসআলাতু দাওয়াল আদম তামলিকিহিল বিনতিল জাহিজ। এমনি ভাবে যদি বাবা যদি দাবি করে যে মহিলাকে উপঢৌকন হিসাবে, তার কন্যাকে জেহাজ হিসাবে বা উপঢৌকন হিসাবে যেই জিনিসের কে দেওয়া হয়েছে বিবাহের সময়, মেয়েকে দেয় না খাট পালং ইত্যাদি, দেয় কি না বিবাহের সময়? এগুলোর মালিক কে হবে? বাপই তো দেয়। বাপে মালিক না মেয়ে মালিক হবে? কথাটা কি বুঝতেছেন? জি। যদি এখন তো সাধারণত আমাদের সমাজে এগুলোর মালিক কে, মানে মেয়ে বিবাহের সময় মেয়ের বাপে যে মেয়েকে যেগুলো জিহাজ দেওয়া হইতেছে, উপঢৌকন দিতেছে, এগুলোর মালিক কে? বাপে না মেয়ে? ঠিক আছে। যদি মেয়ের বাপ যদি দাবি করে আমি বিবাহের সময় তার মেয়েকে যে সমস্ত সামানা দেওয়া হয়েছিল সেগুলোকে মেয়েকে মালিক হিসাবে দেওয়া হয় নাই, বরং মেয়েকে আরিয়ত হিসাবে দেওয়া হয়েছে, শুধু মেয়ে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে আরিয়ত হিসাবে। ঠিক আছে। আর মাযহাবের কায়দাও হইল আল কওলু লিল মুতামাল্লিকি ফিত তামলিক ওয়া আদমিহি। জিনিসের মালিক যে ছিল, তামলিক এবং তামলিক না করার ক্ষেত্রে মালিকের কথাই কি হবে? বলেন, গ্রহণযোগ্য হবে। কাউকে ভাষার মধ্যে ভাষা কথা কত কাউকে শুনতে মালিক বানানোর ক্ষেত্রে ভাষার মধ্যে ভাষা কত হাজার শুনতে মালিক বানানোওয়ালার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে এখন এগুলোর মালিক তো কি ছিল? বলেন, বাবা ছিল। এই হিসাবে বাবার দাবি কি আছে? বাবার দাবি সঠিক হওয়ার কথা। বাবা যে দাবি করতেছে আমি মেয়েকে এগুলো জাহেজ, যেগুলো সামানা, যেগুলো মেয়েকে আমি দিয়েছি আদিয়ত হিসাবে, মালিক হিসাবে দেই নাই। ঠিক আছে। এই হিসাবে যদি বাবা যদি দাবি করে, তাহলে বাবা এগুলো কি আনতে পারবে? ফিরত আনতে পারবে। কিন্তু ফুকাহায়ে কেরামের এই মাসালার তারা মাদার রাখছেন যে উরফের উপর। কিসের উপর? কিসের উপর বলেন? যদি সমাজের উরফ এরকম হয়, বাবা যদি মেয়েকে যে সমস্ত সামানা তার বিবাহের সময় দেওয়া হয়, এগুলো যদি উরফে এরকমই হয়, মেয়েকে মালিক হিসাবে দেওয়ার যদি সমাজে প্রথা থাকে, উরফ থাকে, তাহলে বাবার পক্ষ থেকে যদি আরিয়তের দাবি করে, তাহলে এই দাবি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝছেন? মানে সমাজের মধ্যে উরফের মধ্যে এগুলোকে, মেয়েকে যদি মালিক বানানো হিসাবে দেওয়া হয়, তাহলে বাবার এগুলোকে দাবি করলে বাবার দাবি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আর যদি আমাদের সমাজ বা উরফের মধ্যে যদি মেয়েকে মালিক হিসাবে না দেওয়া হয়, শুধু ব্যবহার করার জন্য দেওয়া হয়ে থাকে, তাহলে এটা বাবা কি করতে পারবে? এটা পরবর্তীতে ফেরত আনতে পারবে। এটা উরফের উপর নির্ভর করবে। এমনি ভাবে আরেকটা উদাহরণ, যে স্বামীর ইন্তেকালের পরে মোহরে মুআজ্জালের ব্যাপারে, মুআজ্জাল না মুআজ্জাল, বাকি মোহরের ব্যাপারে, ঠিক আছে, বাকি মোহরের ব্যাপারে স্ত্রীর কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। ওয়াকাজা
জাআলাল কওলু জুইলাল কওলু লিল মারআতি ফি মুআখ্খারি সাদাকিহা মা আন্নাল কওলা লিল মুনকারি। ভালো করে বুঝেন যে বিবির এন্তেকালের পরে, স্বামীর এন্তেকালের পরে যদি স্ত্রী এবং স্বামীর অন্যান্য ওয়ারিসদের মধ্যে মোহরের ব্যাপারে যদি কি হয়ে থাকে, ইখতিলাফ হয়ে যায়, ঠিক আছে, বিবি একটা পরিমাণ মতন কি করছে, মোহর বলছে যে আমার মোহর এত ধরা হয়েছিল, নগদ এত টাকা দেওয়া হয়েছিল, বাকি এত টাকা আছে, ঠিক আছে। আর ওয়ারিশটা যদি সেটাকে কি করে, অস্বীকার করে, নাই, মাইয়াতের স্ত্রীর ওয়ারিশ যদি, ওয়ারিশটা যদি স্ত্রীর, মাইয়াতের স্ত্রীর ওয়ারিশ যদি মোহর যদি ওয়ারিশটা অস্বীকার করে, ঠিক আছে, এবং দলিল যদি কারো কাছে না থাকে, যদি দলিল কি, প্রমাণ যদি কারো কাছে না থাকে, তাহলে কায়দা হিসাবে ওয়ারিশটা হবে মুনকির। কারা হবে? ওয়ারিশটা জি ওয়ারিশরা। মুনকির হবে। আর শরীয়তে কাজা কি বলেন, মানাল কওলা লিল মুনকারি, মুনকিরের কল কি হবে, কসমের সাথে কি হবে, জি কথা কয় না, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। কিন্তু এই মাসালার ক্ষেত্রে, ঠিক আছে, এই মাসালার ক্ষেত্রে এখানে আর, যদিও ওয়ারিশরা মুনকির, কিন্তু বিষয়টা হচ্ছে এ জায়গায় মহিলার কথাই কি হবে, ধর্তব্য হবে। এ জায়গায় মহিলার কথা ধর্তব্য হবে। এই মাসালার মধ্যে মোহরে মিছিলের তাইদ এবং শাহাদাতের ভিত্তিতে মহিলাকে মোহরে মিছিলের কি মোহরে মিছিল পর্যন্ত মহিলার কথা কি হবে, গ্রহণযোগ্য হবে। কোন পর্যন্ত বলেন? মোহরে মিছিল, একটা মোহরে মিছিল আছে না, কোনো মহিলার যদি মোহর নির্ধারণ না করা হয়, তাহলে তার কি ধরনের মোহর হবে, মোহরে মিছিল পাবে। কিভাবে? মোহরে তার বোনের মোহর কত ধরা হয়েছে, তার খালার মোহর কি কত ধরা হয়েছে, এই জাতীয় মহিলাদের মোহর যা হবে, ওই মোহরের ওই পরিমাণ মোহর তাকে কি করতে হবে, ওই মোহর তাকে তার মহিলার কথা ধর্তব্য হবে। তাহলে এই মাসালার মধ্যে কি ওর উপর কি ভাই নির্ভরশীল, সেক্ষেত্রে বলতে ওয়াকাজা জাআলুল জুইলাল কওলু লিল মারআতি ফি মুআখ্খারি সাদাকিহা। এমনি ভাবে যে মহিলার কোলকে ধর্তব্য করা হয়েছে তার বাকি মোহরের ক্ষেত্রে, কি নগদ না, কিসের ক্ষেত্রে, বাকি মোহরের ক্ষেত্রে, মা আন্নাল কওলালিল মুনকির, অথচ ওয়ারিশ এগুলো অস্বীকার করছে। ওই হিসাবে ওয়ারিশদের কথা কি হওয়া দরকার, কথা কয় না, ধর্তব্য হওয়া, কসমের সাথে ধর্তব্য হওয়ার কথা, যেটা বাইরে না কারো কাছে নাই। কিন্তু এই মাসালার ক্ষেত্রে ওর উপর নির্ভরশীল, কিসের উপর, সাধারণত কি মহিলাদেরকে মোহর দেওয়া হয় না। যত দেখা যায় কাবিন নামার মধ্যে, আমাদের দেশের সমাজে কাবিন নামার মধ্যে যত মোহর বেশি ধরা হয়, ওই মহিলা মোহর তত কি পায়, কম পায়। কথা কয় না, মহিলাও মনে করে যে 20 লাখ দেই, যে কয়দিন পরে তো এই বিয়া টিকবো না, ঠিক না, আমি মামলা করে 20 লাখ টাকা কি করে নিব, আদায় করে নিব। এই জন্য সে আর কি চায় না, মোহর চায় না। হ্যাঁ, 20 লাখ টাকা মোহর লেখো, এটা চায়, নগদ চায় না। এরকমই বড় লোকদের মেয়েদের কি বিবাহের একটা প্রথা চালু আছে। এর আরেকটা মশলা, মাসালা 14 নামা ওয়াকাজা কওলুহুমাল মুখতার ফি জাবানিনা কওলুহুমা ফিল মুজারাআতি ওয়াল মুআমালাতি ওয়াল ওয়াকফি। এমনি ভাবে মুজারার ক্ষেত্রে সাহেবানের কৌলের উপর কি, মুজারা মুআমালার ক্ষেত্রে সাহেবানের কৌলের উপর কি ফতোয়া, যেটা উরফ এবং তামুলের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম মুজারাত এবং হ্যাঁ, মুজারাতের ক্ষেত্রে সাহেবানের কৌল কি দিছেন, ফতোয়া দিছেন। অথচ এটা ইমাম আবু হানিফার জহিরি মাযহাবের কি খেলাফ, জহিরি মাযহাবের কি, এর পিছনে আমরা এই মাসলা নিয়ে কি করছি, আলোচনা করছি। যদি একজনের যদি কি হয়ে থাকে, বীজ এবং শ্রম হয়ে থাকে, আরেকজনের যদি ট্রাক্টর থাকে আর জমিন থাকে, তাহলে এরকম মুজারাত বৈধ না অবৈধ?
আবু হানিফার নিকট এগুলো কি নাই? কথা কয় না, বৈধ না। যে নাকি শ্রম দিবে তার, সে কতটুক পাবে এরকম নির্দিষ্ট করা হয়েছে? জমিনে ফসল হইতেও পারে, কথা এরকম হইতে পারে না, নাও হতে পারে। নাও হইতে পারে, তার শ্রমটা বৃথা যাবে কিনা। এভাবে জি। শরীয়তের উসুল ছিল শ্রমবিহীন বিনিময়, বিনিময়বিহীন শ্রম উভয়টাই কি, উভয়টাই নাজায়েজ। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সে কতটুক পাবে এই ব্যাপারে মাজহুল, কথা হয় না, এ ব্যাপারে কি মাজহুল। এই জায়গায় ঝগড়া হওয়ারও কি আছে, আবু হানিফার কথা সম্ভাবনা আছে। হয়তো ফসল পাইছে 5 মণে, কিন্তু মালিক মনে করছে না এই সময় এই ফল এখানে তো 5 মণ হওয়ার কথা না, 1 বিঘা জায়গায় কমপক্ষে 25 মণ কি হবে, দান হবে। এ নিয়ে দুজনের মাঝে ঝগড়া হইতে পারে কিনা, কথা জি কয় না। হইতে পারে। এই জন্য আবু হানিফা কইছেন না, এগুলো কি, এগুলো এভাবে জায়েজ হবে না। আর সাহাবেন বলছে কি আছে এগুলো, এগুলো জায়েজ আছে। ফোকাহায়ে কেরাম সাহাবেনের কথার উপর কি দিছেন, এটা ওরফের উপর নির্ভরশীল হিসাবে এটা ওরফে এভাবে প্রচলন হয়ে আসতেছে। যদি এভাবে জমিন যদি বর্গা না দেওয়া হয় তাহলে জমিন কি থাকবে, খিল পরে থাকবে, কথা কয় না। কথা কি বোঝা আসতেছে? আর এগুলো ওয়াকফের জি মাসালা, কিসের আলহামদুলিল্লাহ। মাসলা? ওয়াকফের মাসালার ক্ষেত্রে সাহাবাইনের কলের উপরে কি, কথা কয় না, ফতুয়া। ওয়াকফের মাসালার মধ্যে ইমাম আবু হানিফার কোলকে ছাইড়া দিয়া সাহাবাইনের কোলের উপর গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ইমাম আবু হানিফার নিকট ওয়াকফ করার পরে ওয়াকেফের মিলকত থেকে যে সমস্ত মওকুফা জমিন ওই পর্যন্ত বের হবে না যতক্ষণ পর্যন্ত হাকেম ওয়াকফের ব্যাপারে ফয়সালা কি না করবে। হাকেম যতক্ষণ পর্যন্ত কি ওয়াকফের ফয়সালা না করবে ততক্ষণ পর্যন্ত ওয়াকফ জমিন ওয়াকফদাতা থেকে কি হবে না, বের হয়ে যাবে না, ওয়াকফদাতার অধীন থেকে এটা বের হয়ে যাবে না। অথবা সে যদি যতক্ষণ পর্যন্ত সে ওসিয়ত না করবে, সে ওসিয়ত না করলে সে তার ওয়াকফ থেকে কি করতে পারবে, রুজু করতে রুজু করতে পারবে। কিন্তু সাহেবের নিকট এরকম কোনো কি নাই, শর্ত নাই। ওয়াকফ করার সাথে সাথে ওয়াকেফের মিলকত থেকে কি হয়ে যাবে গা, তার জমিন এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তার কোনো কি থাকবে না, অধিকার আর থাকবে না। কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং এই জমিনকে তার ওয়ারিশদের মাঝেও কি হবে না, গণনা করা হবে না। এটা আমাদের মাশায়েখে হানাফের কি ফতোয়া, মাশায়েখে হানাফের কি ফাতাওয়া। ফতোয়া। জি। এটা কেন, লি মাকানি জরুরতি ওয়াল বালওয়া, এটা কিসের কারণে গেলা, জরুরতের কারণে এবং উমুমে বালওয়া হয়ে গেছে। এটা আম একটা বিপদ হয়ে গেছে সমাজের মধ্যে, ঠিক আছে। এই আম বিপদ থেকে এই জন্য সামনে এটা উর্ফে আম হয়ে গেছে গা, জমিন বর্গা দেওয়া, এই সিস্টেমে আমাদের দেশে যেভাবে বর্গা দেয়, এটা কি হয়ে গেছে গা, এটা আম উরফ হয়ে গেছে গা। এবং এটা মানুষের জন্য কি হয়ে গেছে গা, দেওয়াটা জরুরত হয়ে গেছে। এভাবে না দিলে জমিন কি হয়ে যাবে গা, বেকার পড়ে থাকবে। এই জন্য অক্ফর মধ্যে এই অবস্থায় যে এই দুই মাসালাও উরফের উপর নির্ভরশীল। এমনি ভাবে আরেকটা মাসালা আমরা আগে আলোচনা করছি, হক্কে সোফা কখন সাকেত হয়, যে ইমাম মুহাম্মদের কল অনুযায়ী 1 মাস পর্যন্ত কি থাকবে, মানে 1 মাস পর্যন্ত সে বিলম্ব করতে পারবে, 1 মাসের পর আর সে কি করতে পারবে না। যদি সোফা দাবি করে তার এটা কি হবে না, এটা কার্যকর হবে না। দফান লি জরার আনিল মুশতারি, মুশতারি থেকে জররকে কি করার জন্য, দূর করার জন্য। সে কথা ও কৌলু মুহাম্মদিন বি সুকুতি সুফাআতি যা আখরা, হ্যাঁ, তলাবাত তামাল্লুকে শাহরান। ইমাম মুহাম্মদের কোল তার সুফা সাকেত হয়ে বাতিল হয়ে যাবে গা, সুফা দাবি, হককে সুফা দাবি করা বাতিল হয়ে যাবে কখন, যখন সে 1 মাস পর্যন্ত হককে সুফা দাবি করা সে যদি কি করে, বিলম্ব বিলম্ব করে, 1 মাস পরে এটা কি হয়ে যাবে গা, হককে সুফা বাতিল। কেন কেন, দফা আনলি জরর আনিল মুশতারি, মুশতারি থেকে জররকে কি করার জন্য, দূর করার জন্য। মুশতারি কেনার পরে যদি সাধারণত 1 মাসের মধ্যে জায়গায় বিল্ডিং হয় না, কথা কয় না, বিল্ডিংটা প্রসেসিং করতে 2-4 মাস কে
সময় লাগে। এখন যদি মনে করো সেই জায়গায় কেনার পর যদি বিল্ডিং করে ফেলে, এরপরে 2 মাস পরে বা 4 মাস পরে 1 বছর পরে কি করলো, সে হককে সোফা দাবি করলো, তাহলে মুশতারির ক্ষতি হবে না? এই জমিন যদি কে প্রতিবেশীকে দিতে হয়, জমিনওয়ালার প্রতিবেশীকে, তাহলে এই জন্য মুশতারির থেকে জররকে দূর করার জন্য ইমাম মুহাম্মদের কওলের উপর কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা উদাহরণ, গায়রে কুফুর মধ্যে ওলির অনুমতি ব্যতীত বিবাহ কি হবে না, সংগঠিত হবে না। অনেক সময় মেয়েরা দাবি করে যে কোরআনে তো কি কইছে, কোরআনের দাবি যে মেয়েদের বিবাহর ইচ্ছাধিকার মেয়ের হাতে। কথা কয় না, মেয়ে যেখানে নিজেকে কি দিবে, বিয়া দিবে, ওই জায়গায় সে কি অভিভাবক তাকে কি করতে পারবে না, বাধ্য করতে পারবে না। কোরআন দ্বারা কি দেয় এরা, মহিলারা দলিল পেশ করে, হাত্তা তানকিহা জাউজান, যতক্ষণ পর্যন্ত সে অন্য মেয়েকে বিবাহ না করবে। এরকম অন্য আয়াতের মধ্যে আছে, ঠিক আছে। তাকে খেতাব করে বলছে তুমি, তোমাকে অন্য জায়গায় বিবাহ, তো বোঝা গেল সে নিজে তাকে অন্য জায়গায় কি বিবাহ দিতে হইব। রাওয়ায়াতুল হাসান আন্নাল হুররাতাল আকিলাতা আল বাকিলা বালেগা লাউ জাওয়াজাত নাফসাহা মিন গায়রি কুফরিন লা ইয়াসহু। হাসান, হাসান মানে জিয়াদের রাওয়ায়াত। হানাফি, হানাফির জহেরি মাযহাব হইল, কোন মেয়ে যখন আকেল হবে, বালেগ হইবে, ঠিক আছে, সে তার রেজামন্দির মাধ্যমে গাইরে কুফর মধ্যে তাকে কি, সে যদি গাইরে কুফর মধ্যে সে তাকে বিবাহ দিয়া দেয়, তাহলে এটা বিবাহ কি হয়ে যাবে গা, সংগঠিত হয়ে যাবে। এটা জহের রাওয়ায়াত। মানে একটা আকেল বালেগ মহিলা, সে তাকে এমন পাত্রের কাছে বিবাহ দিছে যে নাকি তার কি নয়, কুফু নয়। কুফুটা বর্তমান যুগে সবচেয়ে বড় কুফু হচ্ছে দিনদারি, ইসলাম। কথা কয় না, একটা ছেলে সবসময় গাঞ্জা খায়, নামাজ পড়ে না, একটা দিনদার মেয়ে সাথে বিবাহ দিলে কুফু হইল এটা? কথা কয় না, কুফু হইছে। তারপরে জহেরি মাযহাব ছিল, যদি কোনো আকেল বালেক মহিলা নিজেকে যদি গায়রে কুফুর মধ্যে বিবাহ দিয়ে দেয়, তার বিবাহ কি হয়ে যাবে গা, সংগঠিত হয়ে যাবে, ঠিক আছে। তারপরও অলির অধিকার আছে, অলির এখানে কি নাক গলানোর কি আছে, অধিকার আছে। অলি যদি চায় তাহলে কাজীর মাধ্যমে, ঠিক আছে, কাজীর কাছে যা সে দাবি করবে নিকাহ ফসক করার, আর কাজী, ঠিক আছে, কাজী কি করে দিবে, যদি ওই বিবাহকে ফসক করে দেয়, বাতিল করে দেয়, তাহলে বাতিল হবে। কাজীর ফসক করা ছাড়া কি হবে না, বিবাহ কি হবে না, ফসক হবে না, কাজীর বাতিল করতে হবে। কিন্তু এর খেলাফ হচ্ছে হাসান ইবনে জিয়াদের রাওয়ায়াত। এর খেলাফ কি, হাসান ইবনে জিয়াদের রাওয়ায়াত হইল, যদি মেয়ে যদি তাকে অপাত্রের মধ্যে বিবাহ দেয়, তাহলে এটা বিবাহই কি হবে না, সংগঠিত হবে না। অর্থাৎ এটা এটা ফসক করার জন্য, এটা এই বিবাহকে ফসক করার জন্য কাজীর ফসক করা কি নয়, জরুরি নয়, ঠিক আছে। এটা সামাজিক ভাবে মেয়ের বাবা আছে, মেয়ের অভিভাবক আছে, এরাই কি করে দিবে, বিবাহকে বাতিল করে দিবে। এই বিবাহ কি হবে না, সংগঠিত হবে না। কথা কি বোঝা আসতেছে? এটা জি ফাসাদে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ফাসাদের জামানার কারণে এই মাসলা মধ্যে হাসান ইবনে জিয়াদের কোলের উপর কি দেওয়া হয়েছে, কথা কয় না, হাসান ইবনে জিয়াদের কোলের উপর কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। কারণ মেয়েরা হচ্ছে নাকেসাতুল আকল। কথা কয় না, দেখা যায় অনেক সময় দেখা যায় বড় লোক মেয়ে আছে, দিনদারি মেয়ে আছে, পটায় পটায় হিন্দুরা পর্যন্ত নিয়ে যায়, এ কথা কয় না। তাইলে এখন তো গাইরে কুফু, কুফু তো কমপক্ষে ইসলাম হওয়া লাগবে না, গাইরে ইসলামের মধ্যে কি হয়ে যেতেছে, মেয়েদেরকে পটায় লয়ে যেতেছে, ঠিক না। ধোকা দেয়, হয় আমি মুসলমান, পরে হিন্দু তরিকায় কি হয়,
বিবাহ হয়। হয় কি না? এই ফাসাদে জামানার জি কারণে হয়। এখানে বিবাহই কি হবে না? গাইরে কুফুর মধ্যে যে মেয়ে যদি কি দেয়া দেয়, বিবাহ দেয়া দেয়, তাহলে বিবাহ কি হবে না? সংগঠিত হবে না। এই জন্য কাজীর এখানে ফসল করার জন্য কাজীর এজাজত কি নাই? প্রয়োজন নাই। কাজীর এজাজত ছাড়াই কি করতে পারবে? অবিবাহ এই বিবাহকে কি করতে পারবে? ভঙ্গ করতে পারবে। কিন্তু বিবাহ হবে না, অভিভাবক এখান থেকে নিয়ে আসবে। এটা ফাসাদে জামানার কারণে। মেয়ে তো যার তার সাথে কি দেয়, বিবাহ দিয়া দেয় না? বা ধোঁকা খায় কি না মেয়েরা? কথা কয় না এগুলো। কথা কি জি বুঝতেছেন? উস্তাদ জি খায়। হ্যাঁ। এই জন্য জি। এদের মেয়েদেরকে আর কি কথা কি হবে না, ধর্তব্য হবে না। বিবাহ অপাত্রে বিবাহ দিলে এই বিবাহ কি হবে না? সংগঠিত হবে না। এরা কে? মাশায়েখদের ফতোয়া। এখন বর্তমান কি ফাসাদে জামানার কারণে এরকম ফতোয়া দেওয়া হয়েছে। ওয়াইফতাহুম, আরেকটা উদাহরণ, ওয়াইফতাহুম বিল আফবি আনি তিনি শারিল বিজরুরতি। এই মিয়া, বিশ্ব রুটের মধ্যে দেখা যায় যে গরু ছাগল ইত্যাদি প্রস্রাব করে, পায়খানা করে না? কথা কয় না। এই বিশ্ব রুটের যে কাদা, বৃষ্টির সময় যে কাদা যদি জামার কাপড়ের মধ্যে ছিটা আসে, তো এই এতটুক ছিটা এটা মাফ। এটা কিসের কারণে? কয় জরুরতের কারণে। এখান থেকে বাঁচা কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। দেখা যায় বৃষ্টি বিশ্ব রোড দিয়ে হাঁটতে গেলে দেখা যায় ধুলাবালি, বৃষ্টির সময় হাইটা গেলে ছিটা আসেই, আইসা জামার মধ্যে লাগে, লাগে কিনা? এর মধ্যে তো নাপাক থাকতেও পারে। কথা কয় না। নাপাক যদি স্পষ্ট ভাবে দেখা যায়, তাহলে তো এটা নিঃসন্দেহে কি এটা জামার নাম। যদি নাপাক স্পষ্ট দেখা যায়, শুধু কাদা দেখা যায়, নাপাকের কোনো কি নাই, কোনো গন্ধ নাই, ঠিক আছে, শুধু কাদা দেখা যায়, বালু লাগছে, বিশ্ব রোডে যে বালু আছে কাদা আছে সেগুলো জামার মধ্যে লাগছে, তাহলে এটা বলতেছে কি এটা কি জরুরতের কারণে এটা কি এরা এরা মাফ ধরা হবে, এরা পরে নামাজ পড়তে পারবে। তারপরও যদি ইসলাম তো পবিত্রতার সাথে সাথে পরিচ্ছন্ন চায়। কথা কয় না। ইসলাম কি চায়? ইসলামে পবিত্রতার সাথে সাথে কি চায়? পরিচ্ছন্ন চায়। যেন ফতোয়ায় মুস্তাকিয়ার মধ্যে লেখে, যদি তার অতিরিক্ত জামা কাপড় থাকে, ঠিক আছে, কথা কয় না, তাহলে এরা পাল্টাই কি করবে? নামাজ পড়বে। বুঝা আসে নাই কথা? বুঝা আসছে? আচ্ছা, আরেকটা মাসালা, জরুরি মাসালা, বাইউল ওয়াফা ওয়াল ইস্তিসনা। বাইউল ওয়াফা ওয়াল ইস্তিসনা। বাইউল ওয়াফা কাকে বলে, বাইউল ইস্তিসনা কাকে বলে? যে বাইউল ওয়াফার অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হলো এই, বাইউল ওয়াফা, কারো কাছে মনে করেন কেউ ঋণ চাইছে, কি চাইছে? ঋণ দেয় না। এজন্য বলতেছে ভাই তাহলে ই করো, আমার যে জায়গাটা আছে, আমার এই জায়গাটা তোমার কাছে কি করলাম, এই শর্তে বিক্রি করলাম। আমার 1 লক্ষ টাকার প্রয়োজন, আমার জায়গাটাকে তোমার কাছে কি করলাম, 1 লক্ষ টাকার বিনিময়ে জায়গাটা কি করে দিলাম, বিক্রি করে দিলাম। কিন্তু যখন আমি 1 লক্ষ টাকা তোমাকে দিতে পারবো, আমার জায়গা তুমি আমাকে কি দিবে, ফেরত দিবে। একে বলা হয় কি বাইউল ওয়াফা। শরীয়তের দৃষ্টিতে এই যে বেচা কেনার মধ্যে শর্ত লাগানো আর কি নাজায়েজ। কথা কয়, এই আকদে ফাসেদ, এটা কি একটা আর ফেরত নিয়ে যাবে, ঠিক আছে। এটা কার ফায়দা? শুধু বাইরেই ফায়দা, মুস্তারির তেমন কোনো কি নাই, বাহ্যিক ফায়দা নাই। সে তো কিনে ফেলছে, মালিক হয়ে গেছে, আবার তাকে টাকা দিয়ে দিলে বাধ্যতামূলক তাকে কি দিতে হবে, দিয়া দিতে হবে। এখন বাইউল অফা যদি বর্তমান সমাজে কে করে, তাহলে মৌখিক ভাবে করবে, ইসলামে করবে না। ইসলামে করলে কি হয়ে যাবে গা? হ্যাঁ, এরা ইসলামে এরা করার চেষ্টা করবে না, ঠিক আছে। তাহলে তারা ইসলামে করতে জি গেলে ভাই। ঝামেলা পড়ে যেতে পারে। বাইগুল ওয়াফা এটা শরীরের দৃষ্টিতে নাজায়েজ, কিন্তু এটা জরুরতের কারণে কি বলা হয়েছে, কথা কয় না, সুদ থেকে বাঁচার জন্য। নিলে মানুষের কি সুদের মধ্যে, সুদের লেনদেনের মধ্যে পড়ে যায়। এর জন্য বাইগুল ওয়াফাকে কি বলা হয়েছে, জরুরতের কারণে জায়েজ বলা হয়েছে। ওয়াল ইস্তিসনা, বাইগুল ইস্তিসনা, ওই যে ওয়াটার দিয়া কোনো জিনিস কি করা, তৈরি করা, যেমন জুতা। কথা কয় না। একজনের পাও হইলো 8 ইঞ্চি, 8 ইঞ্চি কি পাওয়া যায় না সাধারণত,
জুতা পাওয়া যায় না, বা 10 ইঞ্চি পাও, 12 ইঞ্চি পাও, এত বড় কি পাওয়া যায় না, জুতা পাওয়া মার্কেটে পাওয়া যায় না। এই জন্য অর্ডার দিয়ে কি বানাইতে হয়। এছাড়াও দেখা যায় যারা জুতার ব্যবসা করে দোকানদার, এরা অর্ডার দিয়ে কি বানায়, জুতা বানায় না। আচ্ছা, মনে করেন যাকে অর্ডার দিল জুতা বানানোর জন্য, যে কি কোয়ালিটি হবে, দাম কত হবে, এদের মধ্যে কি হয়ে গেছে গা, নির্দিষ্ট হয়ে গেছে, কি পণ্য কি আছে বাইরের কাছে। যে কিনলো সে তো টাকা দিয়ে দিল, বাই তো এখনো কি করে না, বাইরের কাছে পণ্য এখনো কি নাই, বাই বানাইবো। ওই কোয়ালিটি জুতা কি করবে, তাকে স্যাম্পল দিছে, ওই কোয়ালিটি ওই সাইজের জুতা কি করবে, সে বানাইবে। তাহলে যেই জিনিস তার কাছে নাই ওই জিনিস সে বিক্রি করলো কিনা, এটা হাদিসে নিষেধ আছে কিনা, হুম, হাদিসে কি আসছে, নিষেধ আসছে, ওই জি। হিসাবে এটা না জায়েজ হওয়ার কথা। তারপরও এটা যেহেতু ওরফে আম হয়ে গেছে, কথা কয় না, কে গেছে গা, সরাসরি হাদিসে তো কি আসে নাই, বাইউল ইস্তেসনাকে সরাসরি নিষেধ বলে নাই, কি না ভাই, সরাসরি বাইউল ইস্তেসনাকে হাদিসে কি করে নাই, নিষেধ করে না। হাদিসে নিষেধ করছে যে ওই বিক্রিকে যেটা সে কি নয়, মালিক নয়, কথা কয় না, যে জিনিসের সে কি নয়, মালিক নয়, ওই জিনিসের সে কি করবে না, ওই জিনিসে বিক্রি করবে না, বিক্রি করলে নাজায়েজ হবে। কিন্তু সরাসরি বাইউল ইস্তেসনাকে শরীয়তে কি বলে নাই, নিষেধ করে নাই। আরেকটা মাসালা, এটা জরুরতের কারণে এটাকে জায়েজ বলা হয়েছে, ঠিক আছে। ও শুরবু মিনা সিকাই বিলা বয়ানি মেকদারি মা ইয়াশরাবু। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের মধ্যে পানি বিক্রি হয়, 1 গ্লাস 2 টাকা, কত করে, 1 গ্লাস কত, 2 টাকা। জেলে সিকা থেকে, পানির পাত্র থেকে যে পানি পান করবে, বিলা বয়ানি মেকদারি মা ইয়াশরাবু, কি পরিমাণ পানি পান করবে, এরা কি করে থাকে না, এক গ্লাস কি পূর্ণ, পূর্ণ ভরবে, না কতটুক ভরবে, না হাফ ভরবে, এটা কি পুরোপুরি নির্দিষ্ট আছে। এইভাবে আনুমানিক বলে যে ভাই 1 গ্লাস কত, এখন যদি অর্ধেক খায়, 1 টাকা দেয়, মানে এই মিয়া 2 টাকায় দিতে হবে, কম খাও আর কি খাও, তুমি খাও বইরা খাও, স্বাভাবিক, ঠিক না। তাহলে কি পরিমাণ খাবে এটা কি নাই, নির্দিষ্ট করা ছাড়াই, যে এই যে শিখা থেকে পানি পান করার যে বিষয়টা, এটা যদিও দেখা যায় এরা পরিমাণ নির্দিষ্ট না হওয়ার কারণে এটা জাহালত, কি মাপে কি এখানে অনির্দিষ্ট না, এই জায়গায়, এই জায়গায় ঝগড়া সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় সামাজিক ভাবে কি হয় না, এটা নিয়া ঝগড়া হয় না, এটা মুফজিলাল কি নয়, মুনাজা নয়, ওরফে এটাকে এই মাসুলকে কি নিছে, মাইনা নিছে। এই জন্য 1 গ্লাস পানি কত বলছে, 2 টাকা। এলা পুরা গ্লাস বইরা খাও, এলা হাফ খাও, হাফের চেয়ে বেশি খাও, কম বেশ খাও, খাইলে কয় টাকা দিতে হবে, 2 টাকা দিতে হবে। এলা কম খাও আর কি খাও, বেশি খাও। এরকম কোন ছেঁচড়া থাকতে পারে সমাজের মধ্যে এখনো, ওই ছেঁচড়ার ছেঁচড়ামি কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই মিয়া কইছে তুমি 1 গ্লাস 2 টাকা, আমি 1 গ্লাস খাই নাই, হাফ গ্লাস খাইছি, 1 টাকা নো, ছেঁচড়া থাকতে পারে কিনা, হ্যাঁ, ওই ছেঁচড়া কথা কি হবে না, ধর্তব্য হবে না। সমাজে প্রচলন এটা, কম খাও বেশি খাও তোমাকে দিতে হবে, 2 টাকাই দিতে হবে। আরেকটা মাসলাই জাতীয়, ও দুখুলুল হাম্মাম বিলা বয়ানি মুদ্দাতিল মাকসি ও মেকদার মা ইয়াসুব্বু মিনাল মা। এই মিয়া, পাবলিক টয়লেট দেখা যায় রাস্তাঘাটে, ঠিক না, দুখুলুল হাম্মাম বিলা বয়ানি মেকদারিল মাকসি, সে কি পরিমাণ, যে হাম্মামে, হাম্মামে সে প্রবেশ করলো, ঠিক আছে, কোথায়, গোসলখানায় সে কি করছে, প্রবেশ করছে। হাম্মাম মানে কি গোসলখানা না, না টয়লেটও, হ্যাঁ, হাম্মাম, গোসলখানা। দেখ গোসলখানা বর্তমান তো ওই হাম্মাম অধিকাংশ জায়গায় কি গোসলখানা টয়লেট কি দেখে, একসাথে থাকে, গোসল করতে যায়, টয়লেটে ধরে গেলে, গোসল করতে গেলে দেখা যায় 5 মিনিট ডালে পর একটা চাপ দেয়, এ কথা কয় না, দেয় কি না, অনেকে মনে হয় টের পায় না, টের পাইছে, টের পায়, গোসল করতে গেলে যে পর একটা চাপ দেয়, হ্যাঁ,
এগুলো কোনো খেয়ালই করে না। হ্যাঁ, তারপরে গোসল করে। বাথরুম ওগুলো যদি না সারলে, পানি মনে ডাললে দেখা যায় প্রস্রাবে হালকা একটা কি থাকে, এটা চাপ থাকি। তাহলে হাম্মামে প্রবেশ করলে কি, এবার প্রস্রাব সাধারণত কি আইসাই থাকে এর ব্যাপারে। অনেক সময় দেখা যায় আমরা কত ছোট কালে যে নদীর মধ্যে সাঁতরাইছি, এই প্রস্রাবে চাপ দিছে, নদীর মধ্যে ওই অবস্থায় প্রস্রাব করে দিছে। ছোট কালের কথা কই, পরে শুনে জানতে পারলাম যে না না, কি করা যাবে না, পানির মধ্যে কি প্রস্রাব করার নিষেধ। কথা কয় না। হুম। দখলুল হাম্মাম বিলা বয়ানি মুদ্দাতিল মাকসি, মানে হাম্মামে প্রবেশ করবে গোসলখানায়, গোসলখানা প্রবেশ করলে গোসল করলে 10 টাকা। এই যে দেখা যায় কমলাপুরে গোসল করলে কয় টাকা, 20 টাকা নেয়। গোসলখানা আছে রেল স্টেশনের সাথে, কি আছে, যে অনেক লোক যারা টুকাই মুকাই আছে, তারা এই টাকা দিয়ে কি করে জায়গায় গোসল করে। এটা গোসল করবো কই থেকে, সারাদিন কি করে টোকায় থাকে, রেল স্টেশনে পড়ে থাকে, তাহলে গোসল করা লাগে না? এরা কই গোসল করবো? এরা টাকা দিয়ে কি করে, সারাদিন ভিক্ষাম হয়ে কইরা রাত্রে একটু কি করে গোসল করে। গোসল করলে কয় টাকা নেয়? উদাহরণস্বরূপ 10 টাকা বা 20 টাকা। কিন্তু গোসলখানায় ঢোকার পরে কতটুক সময় সে অবস্থান করবে, সময় কি নাই? না। নির্ধারণ নাই। ও মেকদার মা ইয়াসুব্বু মিনাল মা, এবং কি পরিমাণ পানি ঢালবে এটাও কি নাই, নির্দিষ্ট নাই। আছে না বা নাই? কথা কয় না। এটা নাই। তো এই জায়গায় মুফজিলের মোনাজা হওয়ার কথা ছিল তো, কুল্লু জাহালাতিন মুফজিল মুনাজা ফাহিয়া তামনাউল জাওয়াজ। এই জায়গায় যদিও জাহালাত আছে, কিন্তু এই জাহালাতটা কি নয়, মুফজিল আল মুনাজা নয়। এর জন্য শরীয়তে উরফে এটাকে কি মেনে নিছে, জায়েজ মাইনা নিছে। আরেকটা হলো আরেকটা মাসালা, ইস্তেখরাজুল আজিন ওয়াল খুবজি বিলা উজনিন। আমাদের সমাজে প্রচলন আছে যে প্রতিবেশীর কাছে কি চাওয়ার সময়, হ্যাঁ কয়, ভাই একটু লবণ পান, আজকে লবণটা হঠাৎ করে শেষ হয়ে গেছে গা, বাজার থেকে নাকি দিয়ে দেবো নে, একটু লবণ দাও তো, এক মুষ্টি লবণ দাও। বা একটু লবণ চায়, পেঁয়াজ চায়, কাঁচামরিচ চায়, একটু হলুদ চায়, একটু তেল চায়, একটু চিনি চায়। এরকম সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? কিন্তু জি এরকম আছে। মাইপা দেয়, দেওয়ার সময় এগুলো ওজন করে দেয়। কি পরিমাণ দেয় বলে, ভাই কিছু হালকা কয়েকটা মরিচ দাও, 8-10টা মরিচ দাও, আবার আমরা আনলে কি করবো নে, দিয়ে দিব নে। এরকম ওজন করে দেয়। কথা কয় না। আচ্ছা, আর উদাহরণস্বরূপ এখানে, যেহেতু এটা ওই জামানার কথা, ওই জামানার মধ্যে হ্যাঁ রুটি এগুলো বেশি করতে হইতো, ঠিক না? ওই সময় তো রুটি এখনো তো রুটি কিন্তু সেকা রুটি আছে এখনো আমাদের দেশে, এরা ওজন দিয়ে বেছে। তোমাদের আছে এরকম নিয়ম? কথা কয় না। আমরা ছোট কালে সেকা রুটি খাই, সেকা রুটি মানে একটা রুটি খুব মজাদার রুটি, বড় কইরা বানায়, বাজারের মধ্যে বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা সেকা রুটি কয় আমাদের দেশের ভাষা, আমাদের ভাষায় সেকা রুটি। খুব মজাদার, মিষ্টি দেয়া খায় বা ই দেয়া খায়। এটা ওজন দেয়া বেচে, কেজি হিসাবে বেচে। আমরা ছোটকালে এভাবে কিনতাম। সে কথা বলছে, ইস্তেকরাজুল আজিন অল খুবজি বিলা উজনিন, যদি কি দেয় রুটি এবং আজিন মানে কি, আজিন কারা কয়? হ্যাঁ, রুটির খামিরা। কথা কয় না। আটার খামিরা। আটার কে খামিরা, যদি কেউ যদি করজ চায় বিলা উজনিন, কি দিয়ে, ওজন ছাড়া, কি পরিমাণ ইয়েছে খামিরা, এই ভাই 2টা খামিরা দাও তো, রুটি আটা বানাবো। ওই ভাই 2টা রুটি দাও তো, আবার দিয়া তো মানে, এই রুটির পরিমাণ কি ছিল, ওজন কি ছিল, বিলা ওজন। যদি কেউ যদি কাউকে যদি করজ দেওয়া হয়, ওয়াগাইরু যালিকা মিম্মা বুনিয়া আলাল উরফি, এই জাতীয় জিনিস যেটা কি উরফের উপর নির্ভরশীল। এরকম দেওয়ার ওরফে খরচ চাওয়ার ইয়ে আছে কিনা, ওরফ আছে কিনা। ওই যেটা বললাম, আমাদের সে লবণ চায়, একটু তেল চায়, কাঁচামরিচ চায়, শুকনো মরিচ চায়, একটু পেঁয়াজ চায়, আর চায় কিনা। এই যে নিল ওজন ছাড়া খরচ দেওয়া হইল, এখন যদি মনে করো, যদি আবার দেওয়ার সময় যদি কম বেশ হইতে পারে কিনা। কথা কয় না। আবার এটা একই জাতীয় জি। জিনিস কিনা। শরীয়তে কি বলছিল, মাসালান বি মাসালান, ইয়াদান বি ইয়াদান, ঠিক না? আজান।
এটা মাসালান বি মাসালান হইতে হবে, ইয়াদান বি ইয়াদান হইতে হবে, উজনান বি উজনিন ওজনও কেটে থাকবো, ঠিক থাকা লাগবো। অল ফজলু রিবা, অতিরিক্ত হলে কি হইব? সুদ হইব। তাহলে এখানেও সুদ হওয়ার আশঙ্কা আছে কিনা? শরীয়তে সুদ যেমন হারাম, সন্দেহমূলক সুদও কি হারাম। ওই হিসাবে এভাবে করজ দেওয়াটা কি, আদান প্রদান করা মাপা ছাড়া, নির্দিষ্ট করা ছাড়া এভাবে করজ দেওয়া আবার নেওয়া, এটা কি, এটা নাজায়েজ হওয়ার কথা ছিল। তারপরও এটাকে শরীয়তে কি বলছেন? কথা কয় না। ওরফ অনুযায়ী এই পরিমাণ সাধারণত যেটা মাপা হয় না, এগুলোকে উজনি জিনিস হিসাবে কি ধরা যায় না, অল্প জিনিস। এই জন্য এটা কি করতে পারবে, কম বেশ হইলেও শরীয়তে কিনা এরা, এরা বাধা নাই, ওরফ অনুযায়ী জায়েজ আছে। কথা কি মাসলা কি বুঝা আসছে এগুলো? ফাহাদিহি কুল্লুহা আলহামদুলিল্লাহ। কদ তাগায়রাত আহকামুহা বিতাগায়রিজ জামান। যে সমস্ত মাসালাগুলো উদাহরণ দেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে কদ তাগায়রাত আহকামুহা লিতাগায়রিজ জামান, তার বিধান পরিবর্তনের, জামানার পরিবর্তনের কারণে কি, জামানার পরিবর্তনের মাসলার মধ্যে কি আসছে, পরিবর্তন আসছে। কেন? ইম্মা লি জরুরতি, জরুরতের কারণে, ওয়া ইম্মা লিল উরফি, অথবা কিসের কারণে, উরফের কারণে, ওয়া ইম্মা লি করাইনিল আহওয়াল, অথবা অবস্থার কি, আহ, অবস্থার, অবস্থার করায়ন আলামতের কারণে, যে এটা কি বুঝাইতে চায়। ঠিক আছে, মাসলার মধ্যে কি এসে গেছে, পরিবর্তন আইসা গেছে। ও কুল্লু যালিকা গায়রু খারিজ আনিল মাযহাব, এগুলো সবগুলোই কি মাযহাব থেকে কি নয়, এই যে জহেরি মাযহাবের খেলাফ হয়ে থাকে, এরা মাযহাব থেকে বের হয়ে গেছে, এগুলো বলা যাবে না। সে কি আছে, কারণ মাযহাবের মাসলাই তো কে, সাবিতু বিল উরফে কা সাবিতু কে বিন নসে, আল মারুফ কাল কে মাসরুদ। এর উরফের ব্যাপারে কি আছে, অনেক কি আছে, কথা কয় না, অনেক কায়দা শরীয়তে আছে। এগুলো মাযহাব থেকে খালি না, এটা মাযহাবের কায়দা থেকে কি নয়, বহির বহিরাগত নয়। লিয়ান্না সাহেবেল মাযহাব লাউকানা ফি হাজার জামান, যদি সাহেবে মাযহাব মানে আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল যদি তারা বর্তমান যুগে যদি থাকতেন, কথা কয় না, তা যদি থাকতেন, লাউকানা ফি হাজার জামান লা কলা বিহা, তাহলে উরফে যা বলে তারাও তাই বলতো। কথা কয় না। কথা কি বোঝা আসতেছে? ওয়ালাও হাদাসা হাদাত তাগায়ুর ফি জামানিহি, যদি এখন তার জামানার মধ্যে এই, যদি এই উরফ যদি পরিবর্তন হয়ে যায়, ওয়ালাও হাদাসা হাদাত তাগায়ুর ফি জামানিহি, জামানার মধ্যে যদি এই পরিবর্তন যদি মধ্যে আবার নতুন পরিবর্তন আসে, লাম ইয়ানুস তাআলা খেলাফিহা, তার বিপরীত যদি শরীয়তে কোনো নস না থাকে, তাহলে নতুন ওরফের কি হবে, ধর্তব্য হবে। কথা কয় না। আবু হানিফার যুগে এক ধরনের ওরফ ছিল, আবার সাহেবানের যুগে কি ছিল, আরেক ধরনের ওরফ। মাশায়েখের জমানা কি হয়েছে, আরেক ধরনের ওরফ। আমাদের জামানায় কি হয়েছে, আর আরেক ধরনের ওরফ যদি হয়, তাহলে নতুন ওরফ হইলো, নতুন ওরফ অনুযায়ী কি, ওরফ পরিবর্তন হইলে মাসলার মধ্যে কি হবে, কথা কয় না, পরিবর্তন আসবে। শর্ত হইলে কি, সেই ওরফটা নসের খেলাফ হইতে পারবে না। কথা কয় না, ওরফটা কি হইতে পারবে না। এই মেয়ে, এখন যে আম ভাবে মানুষ সুদের লেনদেন করে, এটা ব্যাপক প্রচলন হয়ে গেছে না, এই উরফ শরীয়তে কি জি। নয়, ধরতো, কারণ এর বৈধ নসের কি, নয়। সুস্পষ্ট নসের কি এটা খেলাফ। আচ্ছা, ওই যে ভাই একজনে জিজ্ঞাসা করছে, এই একজনে জিজ্ঞাসা করছে, জমিন বন্ধক রেখা যে কিনে আনে, টাকা আনে, যার কাছে থেকে, হ্যাঁ, জি, টাকা আনে। আর জমি যাই হোক, বন্ধক কে টাকা নেই? জমিন বন্ধক রাখা কি আনে, টাকা আনে, সে টাকা আনে। বন্ধক দাতা। ঠিক আছে, তো সে তাকে টাকা, তার থেকে টাকা আনলো, তার জমিন দিয়ে কি আনলো, টাকা আনলো। টাকা আনছে। এখন যার কাছে থেকে টাকা আনছে, সে এই জমিন নিজে হয়তো বুক করে, নিজের মধ্যে ফসল ফলায়, অথবা হয়তো সে কাউকে ওই 1 বছরের জন্য, কমপক্ষে 1 বছর খাইবো, সে কয় বছর খাইবো, মানে সমাজের নিয়ম হলো যত বছর পর্যন্ত তার টাকা পরিশোধ করতে না পারবে